আওয়াজ গরনার সাথে সাথে আবার এমন জোরে সুরগা চিৎকার মারিল, চিৎকার মারিও রে বিয়স হইয়ার আবার ফরি গিয় আত্মীয় স্বজন বিয়া করে ভানি তারি দিয়ে হুঁশ করি বলার চেষ্টা করেন আর হুঁশ নর এক পর্যায়ে হুঁশ নইতে নইতে শেষ নিঃশ্বাস ত্যাগ করি ফেলাইয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একজন মুত্তাকি আল্লাহওয়ালা নিজের জীবন দিবল্লা রাজি, তারপরেও একখান গুনাহ খুদার নাফরমানি করি বল্লা রাজি নাই। এবার হতো মুত্তাকি আল্লাহওয়ালা আত্মীয় স্বজন বিয়া গুনে রাইতে রাইতে দফন করে ফেলাইয়ে কবর দি ফেলাইয়ে সকাল বেলা যে তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পাইল ওই যুবক মারা গিয়ে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি মহাব্বত করিত। আত্মীয় স্বজনত্তি ফুসার ঘরের তোমারা আর একখানা খবর কোন দিলা, অন্তত জরা জাগ মধ্যে শরীর হইতাম বেত বেশি গম ভুয়া আছিল আল্লাহওয়ালা বুজুর্গ ভুয়া আছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হদ্দে তৈরে অন্তত আর একখানা গরি ফুয়াইবার খবর গইলে দেখাই দ আই যেন খবর গইলে কানা করে জিয়ারাত গরিত পারি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুয়াইবার খবর জিয়ারাত গরিবার লাগি কবর জিয়ারাত গরর পর আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম শেষ পর্যন্ত সালাম করিল, দোয়া দুরূদ পড়িল। দোয়া দুরূদ পড়ানোর পরে ওই যুবকর খবরের সম্বোধন করিয়ার হর ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। ও যুবক, আল্লাহ পাকের ঘোষণা, যে ব্যক্তি আল্লাহরে ডরায় খুদার নাফরমানি নকরিব, যে ব্যক্তি আল্লাহরে ডরাই গুনার হাজ নকরিব, আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা ওই ব্যক্তিরে দুইয়ান জান্নাত দান করিব। ও যুবক, খুদারে বৈগজ্য আল্লাহরে ডরাই দে, গুনার হাজ নগরত দে, তোর মতো মানুষ আল্লাহ পাকে দুইয়ান জান্নাতর সুসংবাদ দিয়ে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্বোধন করে হদ দাহারে যুবক বারে কবরতে আওয়াজ আয়ের সুবহানাল্লাহ, কবরতে আওয়াজ আয়ের ও আমিরুল মুমিনিন ওমর, খুদার কসম করে হইতে আই যুবকরিও আল্লাহ পাকে দুইয়ান জান্নাতর মালিক বানাইয়ে সুবহানাল্লাহ। তাহলে যারা আল্লাহরে ডরায় গুনার হাজতি বাঁচিব, আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা হওয়ান জান্নাতর মালিক বানাইব, দুইয়ান জান্নাতর মালিক বানাইব। আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা সব সময় আরে আল্লাহর শরণ যেন আর অন্তরের মধ্যে রাখিত পারি, তাকওয়ার মতো দৌলত যেন অর্জন করিতে পারি, সেই তৌফিক দান করুক। शौक़ नहीं है शायद के उतर जाए तेरे दिल में मेरी बात, शायद के उतर जाए तेरे दिल में मेरी बात। उल्फत में बराबर है वफा हो के जफा हो, उल्फत में बराबर है वफा हो के जफा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। अल्हम्दुलिल्लाह क़द्दर खैरा व ख़बाला, वश्शुक्रु लिमन सव्वर हुस्ना व जमाला, वश्शुक्रु लिमन सव्वर हुस्ना व जमाला।
ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন রব্বুন আযলিয়ুন খালাকাল খালকা কামালা রব্বুন আযলিয়ুন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর প্রেমে কেন সাড়া দাও না হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর প্রেমে মন সাড়া দাও না বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান সৃষ্টির তরে এই নিখিল জাহান বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান সৃষ্টির তরে এই নিখিল জাহান দারোগা হে কেন তার সাড়া দাও না দারোগা হে কেন তার সাড়া দাও না প্রভুর প্রেমে কেন সাড়া দাও না প্রভুর প্রেমে মন সাড়া দাও না কমতায় ডুবে যদি পাপ দরিয়া ক্ষমা করে দিবেন প্রভু বিনয় দয়া ক্ষমতায় ডুবে যদি পাপ দরিয়া ক্ষমা করে দিবেন প্রভু বিনয় দয়া তবু কেন তার ডাকে সাড়া দাও না প্রভুর প্রেমে কেন সাড়া দাও না প্রভুর প্রেমে মন সাড়া দাও না হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর প্রেমে কেন সাড়া দাও না প্রভুর প্রেমে মন সাড়া দাও না আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারত লাখ কোটি শুকর এবং সুজুদ আদায় করি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা
পবিত্র এশারার নামাজ আদায় গরণের পরে আরা কিছু নগণ্য গোলামলরে আজিয়ারে তাফসিরুল কোরআন মাহফিলত এই দিনই মাহফিলত আয়রে বইরে কিছু দিন ধর্মর হতবাত্রা ফুনি বল্লাই আলোচনা করি বল্লাই যে আল্লাহে তৌফিক দিয়ে প্রত্যেক একবার দিলের ভিতরটি কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজিয়ার এই মজলিসত মাহফিলের মধ্যে উপস্থিত আছেন সম্মানিত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আজম, দিন দরদি যুবক ভাইয়েন, মাইকার আওয়াজ জেদ্দুজ্জার বাড়িঘরের মধ্যে তাকে ওরে আজিয়ার এই ওয়াজ মাহফিলের ওয়াজ শুনতে লাগন্দার সম্মানিতা মা ও বইনাই, আল্লাহর শুকর আদায় করানোর পরে অনারার শুকুরে আদায় করির অনারার মতো দিনদার নেককার আল্লাহওয়ালা মানুষের সুহবতম মধ্যে আয় গুণাগার রদম কিছু সময় হারাই বল্লা তৌফিক দান গজ্জে। আরে যুবকী বারে কবরতে আওয়াজ আয়ের সুবহানাল্লাহ, কবরতে আওয়াজ আয়ের ও আমিরুল মুমিনিন ওমর উদার কসম করে হইতে আয় যুবকরি আল্লাহ পাকে দুয়ান জান্নাতর মালিক বানাইয়ে সুবহানাল্লাহ। তাহলে যারা আল্লাহর ডরায় গুনার হাজতটি বাঁচিব আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হওয়ান জান্নাতর মালিক বানাইব, দুয়ান জান্নাতর মালিক বানাইব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সব সময় আরে আল্লাহর শরণ যেন আর অন্তরের মধ্যে আরা রাখিতে পারি, তকওয়ার মতো দৌলত যেন আরা অর্জন করিতে পারি, সেই তৌফিক দান করুক। দুনিয়ার মধ্যে মানুষ শোন কি আর ঠিয়া পয়সার মাধ্যমে সম্মান তুয়া, কি আত্মীয় স্বজনের মাধ্যমে সম্মান তুয়া, প্রকৃত সম্মানই হইলে আল্লাহর হাসে ওই ব্যক্তি জিবা তকওয়াবান মুত্তাকি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জিবা যত বেশি মুত্তাকি ইবা আল্লাহর হাসে তত বেশি কি সম্মানী, তত বেশি কি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার হাসে ডর মানছর জমিদারর ক্ষমতাবান মানছর হন দাম নাই, হার বেশি দাম জিবা তকওয়ার মতো দৌলত লইয়র হরে যাইতে পারিব, আল্লাহর হাসে যাইতে পারিব। আল্লাহর আপত্তি করে আল্লাহর বই বইতি লইয়রে তকওয়ার মতো দৌলত অর্জন করিয়রে ইমানের সহিত যেন আল্লাহ পাকে আরা মৃত্যুবরণ করিতে পারি, সেই তৌফিক দান করুক। ও আখিরু দাওয়ানা শুকর আদায় করির আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরহিম্মা দিন ধর্মর মাহফিল, দিনের মুজাকারা, দিনের আলোচনা, আর যারা মুসলমান ইমানদার দিনদার অনরা আসন এরহিম্মা দিনের মুজাকারা ফুনন নান দরহার আছে কিনা? দরহার আছে না নাই? অবশ্যই দরকার আছে। ওগা মুসলমান অল্লাই, ওগা ইমানদার অল্লাই, দিনের ওর চলিবল্লাই, দিন ধর্মর মুজাকারা করন, দিন ধর্মাল আলোচনা ফুনন বেশি জরুরি, খণ্ডিকা জরুরি। উলামায়ে কেরামলে মুরব্বিয়লে বিভিন্ন মেসাল দিয়র উদাহরণ দিয়র বুঝাইয়ে গাছল্লা মাটি জরুরি, মেডি মাটি ছাড়া গাছ নবাচিব, গাছ নবাচে। গাছর বাচন, গাছর জীবন কিয়র ওরে নির্ভর? মেডির ওরে নির্ভর। মেডি ছাড়া গাছিবা জীবিত থাকিব নে? নথাকিব। উগা গাছল্লা জের হইমা মাটি জরুরি, মেডি যেন দরহার গাছ বাঁচি বল্লা।
গাছ জীবন্ত তাই বললা, জিয়াতা তাই বললা, মেডিসিন জরুরি দরহার। উগ্র মানুষ ইমানর ওর তাকি বললাই, দিনর ওর তাকি বললাই, মাটির চেয়ে গাছল্লা যের হইমা মাটি জরুরি, তার চেয়ে আরো বেশি জরুরি উগ্র ইমানদার আল্লাহ মুমান আল্লাহ দিন। ঠিক কিনা হন? উগ্র মুসলমান আল্লাহ দিনর ওর চলিবল্লাই, গাছল্লা যেন মেরে জরুরি, তার চেয়ে আরো বেশি দিনের ওর চলিবল্লাই উগ্র মুসলমান আল্লাহ দিন আরো বেশি জরুরি। তদরূপ মাছল্লা পানি জরুরি, পানি ছাড়া মাছ নবাসে, পানির মাছর জীবন হইলে পানির ওর নির্ভর। পানি ছাড়া যেন মাছ নবাসে, মাছল্লা পানি লাগে, তার চেয়ে আরো বেশি লাগে উগ্র মানুষ আল্লাহ উগ্র মুসলমান আল্লাহ দিন। পানি ছাড়া যেন মাছ নবাসে, মাছ বাসন্নান যেন পানি ছাড়া অসম্ভব, উগ্র মানুষ দিনের ওরে চলন্নান দিন ছাড়া অসম্ভব, দিন হামহা লাগিব। এতাল্লাই এরহিমা দিনের মজমা জরুরি। এরহিমা দিন মজলিসত ওয়াজ মাহফিলের মধ্যে আয়রে কিছু দিন ধর্মর হতাবার্তা শুনন, এরহিমা মজমা গরন মুসলমান আল্লাহ বেশি জরুরি, বেশি জরুরি। আল্লাহ পাক আর আপত্তি করে মৃত্যুর আগ পর্যন্ত এরহিমা দিনের হালকাত মজলিসত মাহফিলের মধ্যে আয়রে দিন ধর্মর কোরআন হাদিসর হতাউনি ওরে এ অনুযায়ী আমল করিব আল্লাহ আল্লাহ পাকে প্রতি করে তৌফিক দান করো। মানুষ দিন না থাকিলে দিন ভুল হইলে পশুর মতোই জাগই। কিয়র মতোই জাগই? পশু জানোয়ারের মতোই জাগই। জানোয়ারের হাসল দিয়ে তিন নান, ফেট ফুরাই হন, খাই এদিন মাজা মাজা সারন, ভিতরে ভিতরে গুমজন। পশু পাখির হাস হওয়ান, গরু চলার হাস হওয়ান, সদুজোর হারা তো গণি না চাই, গণিয়র তো তিন নান ভাইবান দে। কি কি হন? ফেট ফুরাই হন, খাই এদিন মাজা মাজা সারন, পেশাব পায়খানা গরনিরি, দুনিয়ার মাঝখানে গুমন। তারার জীবন হইলে এই তিন নান হাজর ওরে, গরু চলর হাস, পশু পাখির হাস তিন নান। যে সমস্ত মানুষ দিন নতাইব, ধর্ম নতাইব, দিন বুলাইব, ই তারার হাজত ওদে পশুর মতো, গরু ছাগলের মতো তিন নান। খন গুমজন মাজা মাজা সারন, কিন্তু একজন মানুষের হাস, একজন মুসলমানের হাস ইন ভারে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মখলুকাত আসমানের নিচে জমিনের উপরে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মাঝখানে যত ধরনের প্রাণী, যত ধরনের মখলুকাত আল্লাহ পাকে সৃষ্টি করছে, সমস্ত সৃষ্টি মখলুক আল্লাহ পাকে সৃষ্টি করছে দেশ কেবলমাত্র মানুষের সেবাল্লাই, মানুষের গোলামিল্লাই। সুবহানাল্লাহ। সমস্ত কিছু আল্লাহ পাকে বানাইয়ে দে মানুষের কি আল্লাহ সেবাল্লাই, মানুষের সেবাল্লাই সব কিছু। আর আর গোলামি করে জমিন আর আল গড়িয়ে রাহায়, শ্বাস গড়িয়ে রাহায়, গরুটি দুধ দুইয়ে রাহায়, জব গড়িয়ে গুস্ত হায়, সমস্ত প্রাণী আর আর গোলামি করে, আর উপকৃত আর আর সেবালয়। বিয়া কিনা আয়নের সেবাল্লাই, আয়নের গোলামিল্লাই আল্লাহ পাকে পয়দা গজ্জে সৃষ্টি গজ্জে বানাইয়ে। আয়নের বানানোর পিছন আল্লাহ পাকের একখান উদ্দেশ্য আছে না নাই?
হন জিনিস আল্লাহ পাকে এমনে ন বানাই বেকার ন বানাই হাজল্লা বানাইয়ে বিয়াগিন আয়নর সেবাল্লাই আয়নর বানাইয়ে দে একমাত্র আল্লাহ পাকর গোলামি করি বল্লাই ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন বেকিন আয়নর গোলামিল্লাই কিন্তু আয়নর বানাইয়ে দে হার গোলামিল্লাই अल्लाहर गुरा मिल्लाई मजा तौहीद का हमको चका दे मजा तौहीद का हमको चका दे तेरे अगियार से दिल को छुड़ा दे तेरे अगियार से दिल को छुड़ा दे तेरे दर पे लगा हमको हुदाया বিয়াগিন আয়নর সেবাল্লাই আয়নর গোলামিল্লাই আয়নর লাবল্লাই আল্লাহ পাকে বানাইয়ে আয়নর বানাইয়ে দে কেবল মাত্র আল্লাহ পাকর গোলামি করি বল্লাই ঠিক কিনা হন বিয়াগিন আয়নর সেবাল্লাই আয়নর বানাইয়ে দে আল্লাহর বন্দগি করি বল্লাই আর হার গোলাম আল্লাহর গোলাম তো গোলামি করি বললাই গোলামি করানোর হদিন নিয়ম নীতি পদ্ধতি আছে না নাই খাজল্লা বানাইয়ে দেরি গোলামিয়ান একান হাসলো নে তা হাসিয়ান খেঙ্গুরি করিয়ম জানানো করিব বুঝানো করিব এই বুঝন নান জানন না নিয়ানন না বললে দিন একান বিধান আছে না নাই মুসলমানর দিন ধর্ম সারা মানুষ পশুর মতো গরু ছাগলের মতো আনাম চতুষ্পদ জানোয়ার কুরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমার ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল্লানআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন কুরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক ইরশাদ ফরমাতে লাকাদ যারানা আই খলাকনা আল্লাহ দাই সৃষ্টি গজ্জি বানাই কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস অনেক মানুষ এবং জিন লি জাহান্নামা জাহান্নামাল্লাহ কিছু মানুষ জাহান্নামত যাইব যারা হুদান নাফরমানি করিব যারারে মানুষ বানানোর পরেও পশুর মতো করে চলাফেরা করিব মানুষ বানানোর পরেও জানোয়ারের মতো চলাফেরা করিব আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তারারে দিব দে জাহান্নাম লাহুম কুলুবুন ইতারার দেখান কলব আছে কলব অন্তর আছে লা ইয়াফকাহুনা বিহা যারা পশুর মতো চলাফেরা করে পশুর মতো হাভিয়া করে ইতারার কলব আছে কিনু কলবিয়ান দিয়রে বালা জিনিস তারা বুঝিবাল্লা চেষ্টা নকরে লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ইতারার চোখ আছে চকুন দিয়রে বালা জিনিস তারা ন দেখে ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা তারার দুধ খান আছে হান দিয়রে বালা জিনিস তারা নৌনে যারা কলবটাকে বাদিও ন বুঝে বুঝিবাল্লা চেষ্টা নকরে চোখটাকে বাদিও বালা জিনিস তারা চোখের মধ্যে নবাজে হানটাকে বাদিও বালা জিনিস তারার হারম মধ্যে নবাজে নৌনে আল্লাহ পাক হদ্দে উলাইকা কাল্লানআম আনাম মানে সাইটিঙ্গা জানোয়ার ইতারা সাইটিঙ্গা জানোয়ারের মতো নাউযুবিল্লাহ আল্লাহর আর এখন কলব দিয়ে না দে কলব দিয়ে না দে প্রত্যেকের ভিতর একখান একখান কলব আছে না নাই অন্তর আছে না নাই খান আছে না নাই চোখ আছে না নাই গরু চলতিও আছে না নাই আছে গরু ছাগলতিও খান আছে চোখ আছে কলব আছে আছে
কিন্তু আরা এবং গরু ছাগলের মধ্যে পার্থক্য ভরিব না নভরিব। গরু ছাগলের মতো যদি আরা দেখাশোনা করি, গরু ছাগলের মতো যদি আরা বুঝি, তাহলে আয়ুদ্ধ অন এবং গরু ছাগলের মধ্যে কোনো ধরনের পার্থক্য নাই। দেহার মধ্যে, ফুনার মধ্যে, বুঝার মধ্যে বেশ কম ভরিব না নভরিব। হ তাল্লা ভাই আইন দিনের দরকার আছে না নাই? কোরআন হাদিসের দরকার আছে না নাই? কোরআন হাদিসের বাইরে হওয়ার সমাধান নাই, সফলতা নাই। একমাত্র সফলতা এবং কামিয়াবি আল্লাহর হুকুম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মধ্যে, ঠিক কিনা হন? এর বাইরে কি নাই? সফলতা এবং কামিয়াবি ব্যাগুণ হন নাই। একমাত্র শান্তি আর সফলতা যদি আরা পাইতে চাই, কোরআন হাদিসের ছায়া তলা পরিব। পরিবার নপরিব হন। দিন ধর্ম নথাকিলে মানুষ পশুর মতো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনের মধ্যে আইয়নর আগে উগ্র যুগ গিয়ে যুগ সময়, যে যুগের নাম আইয়ামে জাহেলিয়ত, অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ পাকে যেতে দুনিয়াতে আসমানের মধ্যে তুলি ফেলাই, দ্বিতীয় আসমানত হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ভুয়াতি অহনো আছে, তারা শুদ্ধর হালাতো ভাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামরে আসমানের মধ্যে তুলি ফেলানোর পরে 570 বছর পর্যন্ত হন নবী রাসূল দুনিয়ার মধ্যে আল্লাহ পাকে না ফাটা। নবী রাসূল নতা কোনর হারণে, দিনর দায়ী নতা কোনর হারণে, দিন ধর্মর হতা মুজাকারা নতা কোনর হারণে, দিনের আলোচনা নতা কোনর হারণে মানুষ পশুর মতো এগিয়ে কিয়র মতো, পশুর মতো দিনের মুজাকারা নতা খেলে, কোরআন হাদিসের আলোচনা গরইয়া ফুনন্যা নতা খেলে মানুষ কিয়র মতো যাগ, পশুর মতো, জানোয়ারের মতো। আর রাত্রে দিন আছে, ইনিতে রাত্রি আছে না নাই? আর রাত্রে কেন গাল আছে, গরুত্তি নাই? আর রাত্রি দোয়া চোখ আছে, গরুত্তি নাই? হন না? আর রাত্রি দিয়ান হান আছে, গরুত্তি নাই? আর রাত্রে কেন কলম আছে, গরুত্তি নাই? আর রাত্রি মাথা আছে, গরুত্তি নাই? আছে, কিন্তু আর তার মধ্যে পার্থক্য আছে না নাই? আছে না নাই? হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামরে আল্লাহ পাকে আসমানের মধ্যে তুলি ফেলানোর পরে 570 বছর পর্যন্ত মাঝখানে হন নবী রাসূল দুনিয়ার মধ্যে নোয়াছিল, দিন ধর্মাল আলোচনা নোয়াছিল, এরহম্মা দিনী মাহফিল নোয়াছিল। যার হাররে মানুষ দিন বুলই গিল গই, ধর্ম বুলই গিল গই, দিন ধর্ম নতা কোনর হারণে তারা জানোয়ারের মতো, পশুর মতো ওই গেল গই। কেন খারাপ হয়ে গিল গই মানুষ? ইতিহাসের মধ্যে আছে, তারিখের মধ্যে লেখা আছে, হনিকি আর উগ্র যদি আরেকজনের ফৈরত্তি ফানি হাইয়ে দইলে তরুড়ে আর ফৈরত্তি ফানি কাহিয়ে বলে হই উড়োর মুখকান হাড়ি লইত। নাউজুবিল্লাহ। কেন মানুষ আছিল জন গরুর মতো, একজন হানাহারি, মারামারি, হিংসা ফসাদ ভরপুর আছিল, বড়াইয়া আছিল। 570 বছর পরে মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ ব্যাগুনে ফরন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে দুনিয়ার মধ্যে এসে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবর সম্বোধন করে হদোয়ার হাবিব মুহাম্মদ আয়নরে সাধারণ মানুষ হিসাবে, সাধারণ নবী হিসাবে দুনিয়ার মধ্যে ন ফাটাই দে ব্যাগ গুণর শেষে, কিন্তু বানাই দে সমস্ত নবী অলর সরদার।
বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে আয়নরে প্রেরণ গজ্জি সুবহানাল্লাহ সাইয়্যিদুল কাউনাইনে খতমুল মুরসালিন সাইয়্যিদুল কাউনাইনে খতমুল মুরসালিন আখিরামত বুদ ফখরুল আউয়ালিন আখিরামত বুদ ফখরুল আউয়ালিন আতয়াবুতি বিলাহুম ফি উরসিহিম আরাকুন মিন জিসমিহি আযকানা সাল্লুস বিআতা ফিল মুরাজ্জা ওয়া তাসিম তুহরুজিন্নু মা কামালা জাল জামাল ই বললেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 বছর পরে যেতে আল্লাহ বুলা মানুষের হাসে মানুষ তো ব্যাগ গুণ আল্লাহ বুলই গিয়ে গই দিন বুলই গিয়ে গই মাঝখানে তুই নবী রসুল দিনের দাওয়াত নতা কনর হারণে এই অজ্ঞতার যুগ মানুষ যেতে একদম নির্মম হয়ে গিয়ে গই নিষ্ঠুর হয়ে গিয়ে গই জালেম হয়ে গিয়ে গই জুলুম যেতে বাড়ি গিয়ে গই দিনের সেরাক যেতে একদম নিভি গিয়ে গই তখন এই দিনের সেরাক জিয়ান নিভি গিয়ে গই ইয়ানর জ্বালাই বললাই ফাটাইয়ে দে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আয়রে যেতে মানুষের ধারে ধারে দুয়ারে দুয়ারে যায় এই কোরআনের হতা রসুলর বাণী হাদিসর হতা যেতে প্রসার গরের মানুষের ওয়াজ গরে নসিহত গরে যারার কোয়ালবালা নসিববালা যারার অন্তরবালা চোখবালা হানবালা ইতার আস্তে আস্তে আল্লাহ রসুলর দাওয়াতর মধ্যে ডাকর মধ্যে কি দে ছাড়া দে দিনের সেরাক আবার আল্লাহ নবীর মাধ্যমে আল্লাহ পাকে কি করেন জালের কিছু মানুষ মুসলমান একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামর মজলিসের মধ্যে বসা মানুষ দিন ভুল হইলে হন্ডিকা খারাপ হয়ে যাগই কেন অন্যায় অপরাধ গরিত তারা এই জাহেলিয়তর যুগের মধ্যে নিজর আফন বাফে নিজর মায়া সন্তানরে জীবিত দফন করিত নাউজুবিল্লাহ এই জাহেলিয়তর যুগের মধ্যে মায়া সন্তান অন্যান আইপ মনোগত্যই তারা ইয়ানর সরম মনোগত্য আর মনোগত্য একদিন এক সাহাবী রসুলের দরবারের মধ্যে হাঁদে হাঁদে উপস্থিত হয়ে ইয়া রাসূলুল্লাহ মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করছে ইয়া রাসূলুল্লাহ জান্নাতের আশায় ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আরে মাফ করি বনে আই তো বড় অপরাধী বড় জালেম আল্লাহ রসুল আমার সাহাবী তুই যত গুনাহগার হইব যত বড় অপরাধী হইব যেদিন কলিমা পড়ি তুই মুসলমান হইয় এদিন হইতে লই আল্লাহ পাকে তোমার আগর সমস্ত গুনাহ মাফ করি দিয়ে কেন তুই জান্নাতন ন যাইবা তোমারে কেন আল্লাহ পাকে মাফ ন করিব কলিমা ফরনের কারণে তোমার যাবতীয় হনা মাফ করি দিয়ে হ আল্লাহ পাকে মাফ করি দিয়ে সাহাবী ভাই দিয়া রাসূলুল্লাহ আয় এত বড় অপরাধী দে এত বড় জালেম দে ইয়া রাসূলুল্লাহ আইয়ামে জাহিলিয়াতের মধ্যে বড় বড় মারাত্মক গুনাহ করি ফেলাই ইয়া রাসূলুল্লাহ জীবনের মধ্যে এমন একখান অপরাধ গজি দে যে অপরাধর হতা মনত পড়িলে অন্তর ফাড়ি যায় মনে লয় আল্লাহ পাকে আর মতো জালেমরে মাফ নগরিব আয়াত তোর গুনাহ গজি অপরাধ গজি আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বাইরা হদিয়ে ও আমার সাহাবী তুই এন কি অপরাধ গজ্য যে গুনাহ সব সময় বারবার তোমাতে স্মরণায় মনত পড়ে তোমাতে মাপ নগরিব ভাল লাগে এন কি গুনাহ সাহাবী বাই হদিয়া রাসূলুল্লাহ আয় আসিলাম একজন বড় ব্যবসায়ী বিভিন্ন দেশের মধ্যে ব্যবসার উদ্দেশ্যে যাইতাম অনেক সময়
বাইরের দেশের মধ্যে কয়েক বছর হারাই ফেলাইতাম তাই যেতাম বইয়া রাসূলুল্লাহ। একদিন এক সময় আই ব্যবসার উদ্দেশ্যে বাইরের দেশত যাইবল্লা ইচ্ছা করিলাম। তখন আছিল দে আর স্ত্রী গর্ভবতী হামেলা। ইয়া রাসূলুল্লাহ, আর স্ত্রী আছিল দে হামেলা গর্ভবতী। আই ব্যবসার মধ্যে বাইরে বেলা যেতে ইচ্ছা করিলাম, এরাদা করিলাম। আর স্ত্রীরে ডাকিয়রে আই হানে হানে হইদ আর আদরের স্ত্রী। আই তো ব্যবসার উদ্দেশ্যে নিজের দেশ সারিয়রে অন্য দেশের মধ্যে যাই গই। তোমার ফেরম মধ্যে অনারোগ্য বাচ্চা আছে, তুই গর্ভবতী। আই তো গরম মধ্যে নতাকিয়ম, আই তো ব্যবসাল্লা বাইরের দেশ যাইম বই। তোয়াতে যেতে বাচ্চাইবা দুনিয়ার মধ্যে আইব। বাচ্চাইবা যদি ছেলে বাচ্চা মরুত ফুয়া, তুই আর ফুয়ারে রাজার ফুয়ার মতো করি লালন পালন করিবা। যত টিয়া লাগে পয়সা লাগে, আর তো অডেল সম্পত্তি আছে, অনেক সম্পদ আছে। আর সম্পত্তি আর ফুয়াল্লা তুই খরচ করিবা, তবে শর্ত দে মরুত ফুয়া ভরিব। যদি মরুত ফুয়াইলে রাজার ফুয়ার মতো করি, আর ফুয়াবারে তুই কি করিবা? লালন পালন করিবা। সাহাবি ভাই বর্ণনা খারে দে দেখুন রসুল ওরে দে ওয়াজ বুঝা ভরিব। এত ফোনিতে আইলে নেব চক ডর ডর করি ওরে শুরুতে হইতে শেষ পর্যন্ত কথা বুঝা ভরিব। ইয়া রাসূলুল্লাহ, আর স্ত্রীর আই হইতে যদি মায়া সন্তান ছেলে নই যদি মায়া আরে নৌ নাইবা, মায়া হইলে ফুয়া এবারে দুনিয়ার মধ্যে হায়াতে নরাখিবা। আরে ফুনন সারা রাইতর অন্ধকার মধ্যে খনিকে আর নজানে ফান জীবিত দফন করি ফেলাইবা। বেকুনে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। কিয়া নিজর আফন মায়া বাপে ওসিয়ত গরি যাত দে, নসিয়ত গরি যাত দে নিজের স্ত্রীরে, যদি মায়া সন্তান হইলে নিজের হাতে জীবিত দফন করি ফেলাইবা। কেন? এমন বর্বরতার যুগ আছিল, জাহেলিয়তর যুগ আছিল। এই যুগের মধ্যে মায়া সন্তান অন্যান বেশা বেশি আইপ আছিল। আর তো যদি মায়া সমাজের মধ্যে আরে মায়ার বাপ বলে হইব, মায়ার বাপ হইলে আর তো শরম করিব, লজ্জা লাগিব। আই সমাজের মানুষের মুখ ক্যাঙ্গরি দেখাইম, চেহারা ক্যাঙ্গরি দেখাইম। এটা লাভ তো যদি মায়া সন্তান হইলে আল্লাহর কানা পড়িব, খবর দিয়া নপড়িব। হনিকিয়া নজানে ভান নির্জনে মায়া হইলে জীবিত দফন করি ফেলাইবা। ইয়া রাসূলুল্লাহ, আয়ার বউরে হতা হই ওরে ব্যবসার উদ্দেশ্যে বাইরের দেশের মধ্যে গিয়ে গই। সাধারণভাবে যেভাবে মা বইন হলো 3 মাস শেষ হইরে 10 মাতর মাতার মধ্যে বাচ্চা দুনিয়াত আইয়ে নেনুয়াই হন। ইয়া রাসূলুল্লাহ, আর স্ত্রী তুগা মায়া সন্তান, এ মায়া সন্তান আই তো ন জানি। আমার স্ত্রী মা, একজন মা কোনদিন নিজর মায়ারে মারি না পারে, জিন্দা দফন করি না পারে। আর তুগা সুন্দর চাঁদের মতো উজ্জ্বল মায়া সন্তান হয়ে আমার স্ত্রী একবার নিজের মায়ার চেহারা রেখে একবার সা, আর একবার আই স্বামীর ওয়াদা রেখে একবার সা। একটা হত্যি মায়ার মহাব্বত, আর একটা হত্যি আই স্বামীর ডর। আই ওয়াদা করে দে মায়া হইলে কি করি ফেলাই বললা, মায়া হইলে জীবিত দফন করি ফেলাই বললা। আমা একবার নিজর মায়ারে কেক বাচ্চা, আরেকবার আই স্বামীর ওয়াদারে কেক বাচ্চা। আর স্ত্রী সিদ্ধান্ত লফেলাইয়ে এত সুন্দর মায়া, এত সুন্দর আর মায়ার আই হরদিন মারি না পারি।
আর মায়ার আই মাইতাম ন আই লালন পালন করিও আর স্বামী আয়নর পরে জিয়ান অনাসিয়ান হইব আয় আর ফুয়ারে মাইতাম ন আর মায়ারে আই সুন্দর করি লালন পালন করিও ইয়া রাসূলুল্লাহ আর স্ত্রী মায়া এবারে ন মারে এবারে সুন্দর করে কি করছে লালন পালন করছে মা তো মাই মারি ভারে শুধু উগা ফসুর একাশন উগা গাই উগা যদি গরু যদি উগা গাবি সবিয়া উগা গাই গরু গরু সর একবার লেকে একবার ফুঁয়ে ফুঁয়ানে নভুয়া হ দরাতে হন খবর আছে নে মা এবার গরু এলিও কি হন মা ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত তোমারি পদ তলে রয়েছে জান্নাত তোমারি পদ তলে রয়েছে জান্নাত খেদমতে মা দর পেদর কোন সুবহ শাম খেদমতে মা দর পেদর কোন সুবহ শাম তাকে বাসি দর্দ আলম নেকে নাম তাকে বাসি দর্দ আলম নেকে নাম আর স্ত্রী নিজের মায়ারে সুন্দর করে লালন পালন গজ্য যত্ন করিয়র ন মারে অনেক বছর পর আজ এতে নিজের দেশের মধ্যে আইলাম বাড়ির মধ্যে যেতাইলাম বাড়ির মধ্যে আয়নের পরে দেখি খুব সুন্দর গমায়া বাড়ির মধ্যে ছুটা ছুটি ঘরের হাঁটাহাঁটি ঘরের চলাফেরা ঘরে কিরে গেলাম দে তখন মায়া নোয়াছিল হাতু গরম মধ্যে ধোঁয়াছিল আর স্ত্রীরাই ওয়াদা করাই গেলাম দে মায়া হইলে কি করি বেল্লাই বেল্লাই মারি ফেলাই বললাই জীবিত দফন করি ফেলাই বললাই অহন আর বাড়ির মাইতে মায়া দেখা যার মায়া সন্তান দেখা যার মাইনসে যদি শুনিলে আর তো মায়ার বাপ বলে হইব আর শরম নদিব না নাউজুবিল্লাহ আই স্ত্রীরে ডাকিলাম ইশারা গরিয়রে পুষার গরিলাম আর স্ত্রী ইবা হারো মায়া তোমারে কি হইলাম মায়া সন্তান রেখে করি ফেলাই বল্লা হইলাম জীবিত দফন করে ফেলাই বল্লা হইলাম তুই কি করলা ইবা হার মায়া হারো মায়া তখন ইয়া রাসূলুল্লাহ আর স্ত্রী আর হদেও আর আদরের স্বামী ইবা অনর মায়া নয় জিবা অনতি মায়া ওইল ইবা অনর ওয়াদা মোতাবেক আই জিন্দা কি করি ফেলাই দফন করি ফেলাই ইবা অনর মায়া নয় একদিন রাইতর নিশিম মধ্যে বাড়ির পিছনে উগা খান্নার আওয়াজ আইয়ের আর বাড়ির পিছনে উগা খান্নার আওয়াজ আইয়ের উগা ভুয়া খাঁদের রাইতর নিশিম মধ্যে আর গুম্বাই গিয়ে গই আই মন মন চিন্তা করির এথন রাতিয়া বাড়ির পিছনে ফুয়াইন্দর খান্নার আওয়াজ শুনতু আইয়ের আই বাড়ির পিছনে যাইরে প্রথম মধ্যে ফাইলাম সুন্দর উগ্রমায়া সন্তান মনে মনে চিন্তা করিলাম খনিকিয়াত তৈয়ে মাতি মারি বললাম মনে নহ আদরের কারণে ওই তো রাস্তার মধ্যে ফেলাই দিয়ে গই হন মুসাফেরে ফাইলে ফেড়াই লইরে যেন ফুয়াই লালন পালন করে স্বামী আই চিন্তা করিলাম আর আত্মীয় হন ফুয়াশা নাই আই অনতে হন ফুয়া নাই আই মনে মনে চিন্তা করিলাম মাইয়া এবার যদি লালন পালন করি বড় হইলে অনরে বাপ বলে হইব আর আম্মু বলে হইরে ডাকিব আর আজতে বুড়ো মাইয়া হইল তিবা ভুয়া আই অনর সেবা করিব যত্ন করিব আদর করিব স্বামী মানুষে তো আই অনরে মায়ার বাপ ন হইব অনরে আরে মায়ার মা ন হইব যেহেতু আর ও স্বামী তুই যদি অনুমতি দ মায়া এবারে আই বাকি জীবন লালন পালন করিও ইয়া রাসূলুল্লাহ আর স্ত্রীর হতাও নিয়রে আর দিল মধ্যে রহম আই গিয়ে গই দই আই গিয়ে গই
আর আত্মে আসলের মধ্যে তখন ফুয়াশা নাই আর এবার তখন আর ফুয়ানো আর তো মাইয়ার বাপ বলে হই হরিকা সরম দিন পারিব যেহেতু ইবা আর ন ঠিক আছে তইলে তোমার অনুমতি দিলাম তুই ফালো গই এন হই রে আর রাসূলুল্লাহ আয় আর স্ত্রীরে কি দি ফেলাই অনুমতি দি ফেলাই অহন খুব সুন্দর করে বাড়ির মধ্যে লালিত ফালিত এমন আদর বই গিয়ে গই দে মায়ার প্রতি আত্মু মায়াই বা নদেখিলাই তাই নভারি ইয়া রাসূলুল্লাহ আর মায়া আর এনো দেখিলে তাই নভারে কিন্তু মাতার মধ্যে আছে দিবা আরেকজনের মেয়ে ফাইলি দেয়ারা ইয়া রাসূলুল্লাহ আর বাবজির মধ্যে যাতে কান উলফত মহাব্বত সৃষ্টি হয়ে গিয়ে গই পৈদ হয়ে গিয়ে গই একদিন আর স্ত্রী আরে খানে খানে যাই হদো আর আদরের স্বামী আমার স্বামী জামাইয়া বাড়ির মধ্যে আছে অনে যদি কিছু মনে নগরন আয় অনলাই শেয়ার করি বল্লা যায় আয় অনর একখান মিথ্যা কথা হই অনরে ফাঁকি দি ইয়া রাসূলুল্লাহ আয় স্ত্রীতে ভুসার করিলাম আমার স্ত্রী তুই আর তু কি জিনিস সুভাই রাখ্য গোপন রাখ্য তখন আর স্ত্রী আর হদে ও স্বামী জামাইয়ার বাড়ির মধ্যে আছে এবার মাঞ্চর মায়া নয় ফাইলে দে নয় ই বললে অনর বৈত্যা জীবার ফেরম মধ্যে আছিল ই বললে সেই মায়া এতদিন পর্যন্ত অনতি গোপন রাখিলাম দে অনতি কেনা করি জের ভাইবার প্রতি মহাব্বত আন্তরিকতা ভালোবাসা সৃষ্টি হবান প্রথমে যদি আয় অনর হইলে অন হইতো মাইয়া ভয় বারে মায়ার বাপ বলি হইরে মানছে ডাকিব সমাজের মধ্যে অনতি সরম করিব এ বইয়ে আয় অনতি কিরে কিলাম দে গুফন রাখিলাম দে ইয়া রাসূলুল্লাহ আর স্ত্রী যেতে হক কথা হই ফেলাই অহন যেতে আর মায়া দিয়ান আর মাতার মধ্যে আই গিয়ে গই আর মাতার মেজাজ গরম হয়ে গিয়ে গই তখন আয় আর স্ত্রীর দমক দিলাম হুমকি দিলাম মারিলাম অনেক গালি গালাজ করিলাম একদিন আর স্ত্রীর আই দুঃখা দিও রে আয় আর স্ত্রীর হইদাম আর স্ত্রী আর মাইয়াবার কেনা করে নতুন হর ফিঁজাই দ নানারও বাড়ির মধ্যে বেড়াইতে যাইও আর মায়ার লই আয় হঠাৎ যাইম বেড়াইতে যাইম এন হইরে ইয়া রাসূলুল্লাহ আয় মাতি জের পরে দুকা দিও রে সুন্দর হস্বর ভরাইও রে আলাদা করে ফেলাই আলাদা করে লই বিশাল এক মরুভূম মধ্যে যেটা হন মানুষের চলাচল নাই ঘর বাড়ি নাই মানুষের আসা যাওয়া নাই মরুভূম মধ্যে ময়দানের মধ্যে লই গিয়ে গই তখন মায়াতি মায়াতি কি হইয়ে বুঝইয়ে মায়ায়ে প্রথম মধ্যে যাইয়ের ফুসার ঘরের আব্বু আরা এত গরমের মধ্যে যাই দে হরে হন মানুষ নাই গণ নাই বাড়ি নাই আব্বু যাই দে হরে তখন আই মায়ার হইতে ওজি আর বেড়াইতে যাই দে আর বেড়াইতে যাই দে ইয়া রাসূলুল্লাহ যাইতে যাইতে এ দূরে গিয়ে গই দে আর আরে মাঞ্জ নদেখে খনিকিয়া নদেখে তখন আই ময়দানের মাঝে যাই রোগা গাড়া কুড়ির গর্ত কুড়ির মায়ার হদ্দুর দূরে বুয়া গড়াই রাখি আয় গর্ত কুটতে আর গাম মধ্যে গামাই গিয়ে গই মাইয়া আয়ের ফুসার ঘরে রাব্বু এত গরমের মধ্যে কি আল্লাহ এত কষ্ট করতে লাগ আব্বু আর এখন চলি যাই গই আজ হইলে বেল ভরিলে আবার গর্ত করি বললাইস মাইয়া আইকে বুঝি না পারে কি আল্লাহ করে কারণ একজন বাপ নিজর মায়ার হনদিন অন্যায়ভাবে জীবিত দফন করি না পারে যার ভিতরে দিন আর বুঝ আছে যার ভিতরে দিন আছে এই দিন আছে দে মানসে এন্ডিকা জঘন্য অপরাধ অন্যায় করি না পারে ইয়া রাসূলুল্লাহ
আর মাইয়াই আব্বু আব্বু বলে হই ডাকিল দে হতাই না আর খানম মধ্যে বাজার দিয়া রাসূলুল্লাহ আর তো সুখ পাড়ি উড়ে দে তাই না বাড়ি দি ইয়া রাসূলুল্লাহ গর্ত যেতে গাড়া যেতে একদম কুড়া শেষে গিয়ে গই আয় আর মায়াওয়ারে টান নফা ভাঙ করে আসতে করে ধাক্কা দিয়ে ওরে গর্তম মধ্যে লামাই দি ফেলাই লামাই দনের পরে যেতে মেড়ি ডালা শুরু করিলাম এতক্ষণ পরে মায়া বুঝি ফেলছে এই গর্ত আরে দফন করি বল্লা খুঁজে দে তখন মায়া আর হদাব্বু আই বুঝি পাচ্ছি এই গর্ত অনে আরে দফন করি বলল অনেক উজ্জন দে আব্বু আই বুঝছি আই জানি অনরে মায়ার বাপ বলে হইব সমাজ মধ্যে অনেক মুখ দাহাই না পারিবা অনতি সরম করিব এন মনে গর্জন ও বাপ আজিয়ার তারিখ হইতে নই তোমার আই বাপ বলে হই পরিচয় নদিয়ম তোমার গরম মধ্যে নজাইম তোমার বাড়ি গরম মধ্যে নজাইম সকাহানে যেকা দেখি একা যাইম বই আব্বু আরে মেরি যাভাই দিন নমাজ্য আরে জান্নান অনে বিখ্যাত ইয়া রাসূলুল্লাহ এত বড় পাষাণ আছিলাম এত বড় জালেম আছিলাম অন্তর আছিল আর মায়াইয়ে তুলা সারাইয়ে আর মায়াইয়ে হত অনুরোধ গজ্জে ইয়া রাসূলুল্লাহ তারপরেও আর অন্তরের মধ্যে মায়ার প্রতি একটু দরদ নয়ে কেমন জাহেল আছিলাম কেমন জালেম আছিলাম দিনের বুঝনতা কোনর হারণে ইয়া রাসূলুল্লাহ নির্মম ভাবে নিজর মায়ার যে হত্যা গজ্জিলাম দফন করে ফেলাইলাম গর্তর মধ্যে গারাম মধ্যে ইয়া রাসূলুল্লাহ অহন যেতে দিনের ছায়াতলে জাগা রইলাম কলিমা ভরি মুসলমান হইলাম অহন তো বুঝির অন্যায় কি জুলুম কি অপরাধ কি দিন কি ধর্ম কি ইয়া রাসূলুল্লাহ ওই ঘটনা যেতে এত মনত পড়ে আর কলিজা ফাড়ি যায় মুহাম্মদ কি গোলামি दीन हक में शर्त अव्वल है अगर हो उसमें कुछ खामी तो सब कुछ नामुकम्मल है তইলে ভাইয়ান কি বুঝাইতে চাইলাম দোয়া কি হইরে উগ্র মানুষের ভিতরে যদি দিন না থাকে ধর্ম না থাকে কোরআন হাদিসের বুঝ না থাকে মানুষই বা পশুর চেয়ে খারাপ নিজের মায়ারে নিজের বাপে জীবিত দফন গজ্জে দে কি না তাকনের হারণে দিন না তাকনের হারণে ধর্ম না তাকনের হারণে ইমান না তাকনের হারণে ইও দিন ধর্ম ইমান যদি না থাকে মানুষদের জাহেলিয়তের যুগর এই জাহেলার মতো কি যাইব গই পরিণত যাইব গই দিন ধর্মের দরকার আছে না নাই অজ্ঞ মানুষ ইমানের চলি বললা দিনের বেশি দরকার দিনের বেশি দরকার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আয়নের প্রতি করে দিনের সঠিক সমাজ দিনের সঠিক বুঝ দান করুক দেখুন হন আমিন যারে তার আল্লাহ পাকে দিন ধর্মর বুঝিন দান করে হাদিস শরীফ মধ্যে এসে দে আল্লাহ নবী আরশাদ ফরমার যারে বলে আল্লাহ দেইতে পারে যারা আল্লাহ দেখতে পারে ভালোবাসে ইতারে দিনের বুঝ দান করে সুবহানাল্লাহ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন যার সাথে আল্লাহ পাকে বালাইর এরাদা করে যারে দেখতে পারে যারে মহাব্বত করে যারও ভালোবাসে এইবারে আল্লাহ পাকে দিনের সঠিক বুঝ দান করে দিনের সঠিক বুঝ মানুষ এবারে কি দান করে আল্লাহর বই বিতি আই বললাই আল্লাহ আল্লাহ রসুল শ্রী বললাই দিন ধর্ম লাইবের নলাইব দিন ধর্ম লাগিব ভাইয়ান আল্লাহর বই এমনি নোয়াইব
আল্লাহর বই আইবল্লা বলি ওরে আল্লাহ চিনা পড়িব, রসুল চিনা পড়িব, ফরকাল চিনা পড়িব, কবর কি জিনিস বুঝা পড়িব, হাসন শরীফ বুঝা পড়িব। আর দুনিয়া দারুল আমল ওয়াল আখিরাতু দারুল জাযা। দুনিয়া হইলে আমলের ঘর আর দুনিয়া দারুল আমল। দুনিয়া ইয়ান কি আমলের ঘর, আমলের জায়গা। আর আখিরাত হইলে পরকাল হইলে ওয়াল আখিরাতু দারুল জাযা। আখিরাত হইলে বদলাফনের ঘর। দুনিয়া হইলে হাজত জায়গা, হাজর ঘর। আখিরাত হইলে কি আমল জিন গরির ইনর ফলর ঘর, ফল ফল। আর যা গরির ইনর ফল ফাইম দহরে আখিরাতত। আমল ভালো হইলে ফল ভালো হইব, আমল খারাপ হইলে ফল কি হইব খারাপ হইব। অন যদি বালা সারা লাগন, বালা সারা সারাই বাজেতে গাছ হইব, গাছি বা মধ্যে ফল ধরিব দেখি বালা। হারণ অনে বিস্কি লাগাইন, বালা লাগাইন। মেড়াগুলা সারা যদি ভালো হইলে গুলা কি হইব ভালো হইব। বীজ যদি খারাপ হইলে গুলাই কি হইব খারাপ হইব। তাইলে আয়নের আমল যদি ভালো হইলে পরকালের মধ্যে বদলাই আল্লাহ পাক আরারে কি দিব বালা দিব। দুনিয়ার মধ্যে যদি আয়নের আমল খারাপ হ আল্লাহ নারসত এন্ডিক আখেরাতের মধ্যে বদলাবি খেইব খারাপ হইব। আখেরাতের মধ্যে বদলাই খেইব খারাপ হইব। আল্লাহ বিয়াক গুণরে আল্লাহ রাজিয়তে খুশিয়তে এন্ডিককে আমল করি পাল্লাই তৌফিক দান করুক। আল্লাহ তুই কুজা ফুরিব ভাইয়াই বালা আমল এমনি করানো যা। আল্লাহ তুই কুজা ফুরিব। আল্লাহুম্মা সাব্বিত আলা কলবি দীনিক, আল্লাহুম্মা সাব্বিত আলা কলবি দীনিক। আয় আল্লাহ আর কলবরে আর অন্তররে তোর দিনের ওরে ধর্মর ওরে তুই জমাই রাখ। ওহুটা তোর রাখ তোর দিনের ওরে, তোর দিনের ওরে ইমানের ওরে ওহুদ আর অন্তররে কি রাখ অটল রাখ জমাই রাখ। ইয়ান হাত দোয়া করা ভরিব আল্লাহ তি দোয়া করা ভরিব। আর হাসক্ত নামাজর ভরে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দোয়াইবা ভরি না ভরি, দোয়াইবা ভরি না ভরি। দোয়াইবার মানে কি রব্বানা হে আমাদের পালন কর্তা, আতিনা আমাদেরকে দান করুন, ফিদ দুনিয়া দুনিয়ার মধ্যে হাসানা কল্যাণ। ওহুদা দুনিয়ার মধ্যে জিয়ান আয় আল্লাহ ভালো হইব ইয়ান তুই আর দে। ও ফিল আখিরাতি হাসানা আয় আল্লাহ পরকালের মধ্যে জিয়ান ভালো হইব ইয়ান দে। দুনিয়ার মধ্যে জিয়ান বালা ইয়ান দে, পরকালের মধ্যেও জিয়ান বালা হইব ওহুদা তুই ইয়ান দে। ওয়াকিনা আযাবান নার আয় আল্লাহ আর জাহান্নামের আযাবতি ফানা দে। ওয়াকিনা আযাবান নার মানে আয় আল্লাহ জাহান্নামের আযাবতি আর কি দে ফানা দে। এনে আল্লাহ তুই খোঁজা ফুরিব না ফুরিব আল্লাহ তুই খোঁজা ফুরিব। আল্লাহ পাক আর অন্তরের মধ্যে আল্লাহর বই বিতি ঢুকাই দোক বিয়াক গুণ হন আমিন। কোরআনে কারীমের মধ্যে সূরার নাম সূরা রহমান। আর বেশার হম বিয়াক গুণ সূরাইবার নাম ভুনি ন ভুনি। সূরা রহমানের আয়াত অনার সামনে তিলাওয়াত গজি। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সাত ফরমাতে যে ব্যক্তি আল্লাহরে ডরাইব, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান যে ব্যক্তি আল্লাহরে ডরাইরে গুনাতি বাঁচিব, জিবা পরকালের বৈগরিয়রে কবরের আযাবর ডরাইরে আল্লাহর সামনে তিয়া ফুরিব দিয়া নরে বিশ্বাস করিয়রে গুনাতি বাঁচিব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আখিরাতের মধ্যে মানুষিবারে দুনিয়া ইয়ান ফান ফান ৭০ দুইয়ান জান্নাত দান করিব। যারা আল্লাহরে ডরাইরে গুনার হাজতি বাঁচিব
আল্লাহর ডর ছাড়া গুণাত্তি বাসন্দান সম্ভব? আল্লাহর ডর ছাড়া গুণাত্তি বাসন্দান কিন সম্ভব ন। যিবা আল্লাহরে ডরাইয়ারে গুণাত্তি বাঁচিব, আল্লাহ পাকে আখেরাতের মধ্যে মানুষই বারে হওয়ান জন্নত দিব। দুইয়ান জন্নত, জন্নতান। জন্নাতুন মানে একখান জন্নত, জন্নাতান মানে দুইয়ান জন্নত। হওয়ান জন্নত দিব দুইয়ান। ওকা কিতাবের মধ্যে একখান ওয়াকিয়া লিখে দে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতর যুগত ওকা বেশি আল্লাহওয়ালা যুবক আছিল, আল্লাহওয়ালা যুবক, বেশি দিনদার মুত্তকি পরহেজগার আছিল। যুবক ইবা ফাসক্ত নামাজ মসজিদের মধ্যে যাইয়ারও ভরিত, রাস্তা জিয়ান বাই মসজিদের মধ্যে যাইতো। রাস্তায় আনার পাশে উগ্র মহিলা আছিল, খুব সুন্দর রূপসী মাইয়া ভুয়া। ওই মাইয়া ভুয়াইবা যুবক ইবার ওরে আসে কইয়ে অনেক ইশারা ইঙ্গিতে ওই যুবক করে নিজরে ডাকে আহ্বান করে। কিন্তু খুদার বই, আল্লাহর বই তকোয়া অন্তরের মধ্যে তাকনের হারণে ওই মহিলার ডাকর মধ্যে ওই যুবক ছাড়ানো দে। যার ভিতর আল্লাহর ডর আছে, যার ভিতর খুদার বই আছে, খনিকিয়ান নদেখিনিও আল্লাহ দেখে রিয়ান যার অন্তরের মধ্যে আছে। মানুষ ইবা খনিকিয়া নদখিলিও আল্লাহরে দেখে আল্লাহরে স্মরণ করে। ওই মাইয়া ফুয়াইবা অনেক ইশারা দিয়রে ইঙ্গিত দিয়রে নিজরে আহ্বান করে ডাকে। ওই যুবক মাইয়া ফুয়াইবার ডাকর মধ্যে ছাড়ানো দে। ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। কুরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক ইরশাদ ফরমাতে ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম, যারার ভিতরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, শয়তানের পক্ষতি যদি হন গুনার প্রস্তাব আইয়ে, শয়তানের পক্ষতি যখন হন গুনার কে আইয়ে আর অন্তরের মধ্যে যেদিকিন কুমন্ত্রণা দে ইনটা দহনে শয়তানুক গাইবিলি সুখ আছে না নাই? শয়তানের পক্ষতি যেতে দাওয়াত আইয়ে গুনার তাযাক্কারু, হারে স্মরণ করে, আল্লাহরে স্মরণ করে, ফাইযা হুম মুবসিরুন। আয় তো গুনাহ করিয়ম, গুনাহ মজা, মজার কি আছে? সাজা আছে না নাই? ওদের যারার ভিতরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, শয়তানের পক্ষতি যদি গুনার যদি হন দাওয়াত আছে, ইতারা শয়তানের ডাকর মধ্যে সাড়ানো দে, আল্লাহরে কি করে? স্মরণ করে। হন মানুষ যদি আল্লাহরে স্মরণ করে, মানুষই বা হনদিন আল্লাহ নারাজ হতেন দিকে হাস গড়ি না পারে। ওই যুবক একদিন এশার নামাজ পড়িয়র যার মহিলা যিবা আসে কইবা রাস্তার রাইয়রে হাত ধরি ফেলাই, হাত ধরানোর সাথে সাথে কোরআনে কারীমের আয়াত ইবা মনত পড়ে গিয়ে গই ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আয়াত ইবা মনত পড়ানোর সাথে সাথে ওই যুবক মাইয়া ফরহদ মহিলা ইন্নী আখাফুল্লাহ, আয় আল্লাহর বই গরি, তুই আল্লাহরে ডরা আর হাত সারি দে। মাইয়া ভজে তা হাত নসারে জুরো সুরু চিৎকার মাঝে ওই যুবক এমন চিৎকার মাঝে দে কিতাব মাঝে সে যুবক বিহস হয়ে ভরে গিয়ে গই রাইতর নিশি যার গই বাড়ির মধ্যে ফিরিয়র নজার আত্মীয় স্বজন বিয়া কোনো তুয়াই বল্লা বাইরে ফুয়া হরে গেল রাস্তার মধ্যে আইয়র সাথ দে বিহস হইয়র ভরা আত্মীয় স্বজন বিয়া কোনো দরা দরি করি বাড়ির মধ্যে লগেল লয়জনের পরে পানি টানি দিয়র হুঁশ গরিল হুঁশ গরনের পরে ফুসার গরের ও ফু তোর জিনে ভাইয়ে দেনে বুতো ভাইয়ে দেনে ফেরত ভাইয়ে দে কিয়ে ভাইয়ে দে বিয়স কইয়স। ওই যুবক বিস্তারিতভাবে ঘটনার কি দিল বর্ণনা দিল।
বর্ণনা দেওয়ার পরে কোরআনে কারীমের আয়াত দ্বিতীয়বার আবার তিলাওয়াত করিল ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আয়াতিবা তিলাওয়াত গরনার সাথে সাথে আবার এমন জোরে সুরগা চিৎকার মারিল, চিৎকার মারিয়রে বিয়সইয়ার আবার ফরি গিয় আত্মীয় স্বজন বিয়া করে ভানি তারি দিয়ে হুঁশ করিবার চেষ্টা করেন আর হুঁশ নর এক পর্যায়ে হুঁশ নইতে নইতে শেষ নিঃশ্বাস ত্যাগ করি ফেলাইয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একজন মুত্তাকি আল্লাহওয়ালা নিজের জীবন দিবল্লা রাজি, তারপরেও একখান গুনাহ খুদার নাফরমানি করিবল্লা রাজি নাই। এবার হতো মুত্তাকি আল্লাহওয়ালা আত্মীয় স্বজন বিয়া গুনে রাইতে রাইতে দফন করে ফেলাইয়ে কবর দি ফেলাইয়ে সকাল বেলা যে তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পাইল ওই যুবক মারা গিয়ে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি মহাব্বত করিত। আত্মীয় স্বজনত্তি ভুসার ঘরের তোমার আর একখানা খবর কোনো দিলা অন্তত জরা জাগ মধ্যে শরীর হইতাম বেত বেশি গম ভুয়া আছিল আল্লাহওয়ালা বুজুর্গ ভুয়া আছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হদ্দে তৈলে অন্তত আর একখানা গরি ফুয়াইবার খবর গইলে দেখাই দ আই যেন খবর গইলে কানা করে জিয়ারাত গরিত পারি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুয়াইবার খবর জিয়ারাত গরিবার লাগি কবর জিয়ারাত গরনের পর আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম শেষ পর্যন্ত সালাম করিল, দোয়া দুরূদ পড়িল। দোয়া দুরূদ পড়ানোর পরে ওই যুবকর খবরের সম্বোধন করিয়ার হর ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। ও যুবক, আল্লাহ পাকের ঘোষণা, যে ব্যক্তি আল্লাহরে ডরায় খুদার নাফরমানি নকরিব, যে ব্যক্তি আল্লাহরে ডরায় গুনার হাস নকরিব, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিরে দুইয়ান জান্নাত দান করিব। ও যুবক, খুদারে বৈগজ্য আল্লাহরে ডরাই দে, গুনার হাস নগরত দে, তোর মতো মানুষ আল্লাহ পাকে দুইয়ান জান্নাতের সুসংবাদ দিয়ে। উমর রাদিয়াল্লাহু তাআলা সম্বোধন করে হদ